কি লিমন সাহেব, এই মাসে তো আর মাত্র 4 দিন বাকি আছে। আপনি কি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার, হ্যাঁ স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। আচ্ছা লিমন সাহেব, বলেন তো আপনার টার্গেট হতে কত বাকি আছে? হ্যাঁ বলেন, কত কত বাকি আছে? আপনার টার্গেট কত আর বাকি আছে কত? স্যার, আমার টার্গেট হচ্ছে 20 লাখ। এর মধ্যে 12 লাখ হয়েছে, আরো বাকি আছে 8 লাখ। আর ডেও বাকি আছে মাত্র 4 দিন। তাহলে ভাই, আপনার এই যে 20 লাখ টাকা টার্গেট, আপনার 12 লাখ হয়েছে, আরো যে বাকি আছে 8 লাখ, বাকি আছে দিন মাত্র 4টা। তাহলে আপনার ডেলি কত কত করে আপনার লাগে টার্গেট, বলেন তো ডেলি কত কত লাগবে? স্যার, তাহলে লাগবে আর প্রতি যেহেতু 4 দিন বাকি আছে 8 লাখের মধ্যে, তাহলে প্রতিদিন লাগবে স্যার 2 লাখ করে স্যার। আচ্ছা লিমন সাহেব, খুব ভালো কথা বলেছেন। তো আজকে আপনার টার্গেট কত নিয়েছেন বলেন তো? 8 লাখ টার্গেট। হ্যাঁ, তাহলে আজকে আপনি কত কত টার্গেট করবেন বলেন? স্যার, আজকে নিয়েছি স্যার 50,000। 50,000 টাকা আজকে টার্গেট নিয়েছি মার্কেটে। মার্কেট তো স্যার অবস্থা তেমন একটা ভালো না, তো সেলপাতি খুবই খারাপ, যার কারণে আজকে 50,000 নিয়েছি স্যার। আচ্ছা লিমন সাহেব, আপনার কি কোনো অ্যাঙ্গেলে আমার কি বোকা মনে হয়? হ্যাঁ, আমার কি কোনো অ্যাঙ্গেলে কি আপনার বাঙ্গি বাঙ্গি মনে হয় যে আপনি এই যে আর 4 দিন বাকি আছে এর মধ্যে আপনি আমারে বুঝাইতেছেন যে 8 লাখ টাকা টার্গেট আপনি ফিল আপ করবেন, আবার আজকে নিতেছেন টার্গেট হুদা 50,000। তো এটা কেমন হইব ভাই? আপনি আমার বুঝান তো কেমনে হইব? স্যার, মার্কেটের অবস্থা তো খুবই খারাপ স্যার, যার কারণে এই বর্তমানে অনেক বৃষ্টি হচ্ছে তো, প্রাকৃতিক দুর্যোগের কারণে সেলপাতি অনেকই খারাপ স্যার, ডাউনে। নেক্সট টাইমে স্যার হয়ে যাবে স্যার। দেখেন লিমন সাহেব, আমি এত কিছু বুঝি না, কিন্তু আপনার আজকে 2 লাখ টাকা টার্গেট নিতে হবে, যেহেতু আপনার 8 লাখ বাকি আছে। ডে বাকি আছে 4 দিন। এই 4 দিনের মধ্যে আপনাকে যেভাবে হোক 8 লাখ টাকা সেল করতেই হবে, দিয়ে আপনি অফিসে আমাকে রিপোর্ট করবেন। আপনি আজকে 2 লাখ টাকা টার্গেট নেবেন, ঠিক আছে? আমি কোনো এক্সকিউজ কোনো কথা শুনতে চাই না। স্যার, এটা তো কোনোভাবেই পসিবল না স্যার। আজকে 2 লাখ স্যার কিভাবে হইব স্যার? আমার আজকে তো মার্কেটে আমি দেখলাম, আজকে মার্কেটে খুবই ভয়াবহ অবস্থা স্যার। মার্কেটে আপনার হচ্ছে জায়গায় জায়গায় স্যার অনেক পানি জমে রয়েছে স্যার, অনেক বৃষ্টিপাত হয়েছে। তো এর ভিতরে তো পার্টি তো অর্ডার দিব না স্যার। আপনি বিষয়টা বুঝতেছেন না কেন? দেখেন ভাই, আমার সঙ্গে কিন্তু বেশি কথা বলেন না, ঠিক আছে? আমার সঙ্গে বেশি কথা বলেন না। আপনি যদি আজকে 2 লাখ টাকা বা এই 4 দিনে যদি 8 লাখ টাকা ফিল আপ না করতে পারেন, আমি কিন্তু লিভ উইদাউট পে কিন্তু আপনার 10 দিনের স্যালারি আমি কর্তন করব। এই কথা মাথায় রাখবেন। স্যার, এটা কি বললেন? লিভ উইদাউট পে মানে? আমি তো স্যার মার্কেটে আছি, আমি কাজ করতেছি। আমি কি স্যার বাসায় বসে রয়েছি নাকি স্যার? আমি তো কাজ করতেছি। আমার কেন আপনি লিভ উইদাউট পে 10 দিন স্যালারি কাটবেন স্যার? এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু একেবারেই অন্যায় স্যার। আপনি আর একটা কথা বলবেন না। আপনি যদি আরো একটা কথা বলেন, ওই একটা কথার জন্য কিন্তু আপনার 1 দিন করে স্যালারি কর্তন করা হবে, ঠিক আছে? নেক্সট টাইমে আর কোনো এরকম ধরনের কথা বলবেন না, বাজে কোনো কথা বলবেন না। আপনি যেই কাজটা দিয়েছি এই কাজটা ঠিকঠাকভাবে সঠিকভাবে করবেন, কথা যেন মনে থাকে। এই বাঙ্গির পুত রক্ত চুষা ম্যানেজমেন্ট, তোরা আয় বা এই মার্কেটে আয়। এই মার্কেটে আসলে তোর এই কুত্তা, যে কুত্তাদের লাঠি পিটায় না, এটাতে তোর পিডামো, তোরা পিডায় একদম ওই 4 রাস্তার মধ্যে একদম ওই যে ইয়ে আছে না, বাস আছে না, বাস দিয়ে খাড়া করে রাখবো তোরা। বাঙ্গির পুত, আমরা মার্কেটে কাজ করি, রোদে পড়ি, তারপরে বৃষ্টিতে ভিজি। আমগো 12টা বেজে যায়, তোরা ম্যানেজমেন্ট বয়ে থাকে, খালি হুকুম করস, অর্ডার করস, এই করস সেই করস। আমার যদি 1 দিনের বেতন বা হচ্ছে কোনো লিভ উইথ পে, যদি আমি কোনো নোটিশ পাই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কিন্তু তোরে আমি মার্কেটে এনে কুত্তার মতো দড়িতে ঘুরাবো কিন্তু তোরে। কথা মনে রাখিস কিন্তু। মের গা মাদার চা গো।